रहमत आलम आया नबी है, रहमत आलम आया नबी है। धूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, घर के सादात जिसको मिलाए, बोलो रहमत आलम आया नबी है। धूम मची है, धूम मची है। সুবহানাল্লাহ নাই যদি বড় একটা ওয়াল তৈরি করে ইট দিয়া, কি দিয়া? ইট দিয়া যদি দুনিয়ার জমিনে কেউ একটা ওয়াল তৈরি করে, ওয়াল তৈরি করতে 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 বড় একটা ওয়াল বানাইলো, কিন্তু মাঝখান দিয়া সব ইট দেওয়ার পরে একটা ইট গাঁথলো না, পুরাটা ওয়াল পরিপূর্ণ হইল, কিন্তু মাঝখানে ইটটা না দেওয়ার কারণে ওয়ালটারে খারাপ দেখা যায়। আমার নবী বলে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল নবীরে আদম থেকে ঈসা পর্যন্ত দুনিয়াতে পাঠাইছে আগে, আমি নবীরে পাঠাইছে পরে। একটা ওয়ালের মধ্যে মাঝখান দিয়ে একটা ইট না থাকলে যেমন ওই ওয়ালটা অসম্পূর্ণ হয়ে যায়, ওই ওয়ালটাকে অসৌন্দর্যমণ্ডিত দেখা যায়। আল্লাহর কসম, আমি নবীকে আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, ওই সকল নবীদের মাঝে আমার আল্লাহ আমি নবীরে সব নবীদের সৌন্দর্য হিসেবে নাজিল করছে, সব নবীদের পরিপূরক হিসেবে নাজিল করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ সকল নবীদের পরিপূরক সৌন্দর্য হিসেবে পাঠাইছে। নবী বুঝলাম না ব্যাপারটা, আপনি নবী আমাদেরকে আরো বুঝায়া বলেন। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, উম্মত রে, আমি নবী যখন দুনিয়াতে আগমন করছি, আমি অন্য কোন নবীর মতো দুনিয়াতে আগমন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আগমন করেছেন? তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করতেছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার সন্তান আগমন করার আগে দুনিয়ার সন্তানের মায়ের গর্ভটা উঁচা হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী আগমনের আগে আমার নবীর আম্মা জানের গর্ভ উঁচা হয় নাই, আমার নবীর আম্মা কোনো টেরই পায় নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আম্মা জান কেন টের পায় নাই? কয়, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না। নবী গো, কেন এমন কথা বললেন? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, শুনো রে, আমার নবীজি বলতেছেন, আমার আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ যখন টাকরা যুবক বয়স, আল্লাহর কসম, আমার বাবা যখন মদিনার বাজারের মধ্যে যাইতেন, মক্কার বাজারে যাইতেন, আমার আব্বা যখন লক্ষ্য করে দেখতেন, আমার আব্বা যখন বাজার থেকে ফিরতেন, মক্কাবাসীর অনেক মানুষ বাজারের শেষ মাথার মধ্যে আমার আব্বার জন্য অপেক্ষা করত। নবীর আব্বা নিজে বর্ণনা করে, যখন আমার আব্বা হযরত আব্দুল্লাহ বলতেছে, যখন আমি বাজার থেকে ফিরতাম, মানুষ যখন আমি আব্দুল্লাহর জন্য দাঁড়ায়া থাকতো, আমি জিজ্ঞাসা করতাম, ও মক্কাবাসী, আপনারা কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন? সবাই বলে, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য মশালের প্রয়োজন, আমরা বাড়ি থেকে বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কিছু আলোর প্রয়োজন। হযরত আব্দুল্লাহ বলে, আমার কাছে তো কোনো আলো নাই। সবাই বলে, আব্দুল্লাহ, তোমার হাতের মধ্যে কোনো মশাল নাই, হাতের মধ্যে কোনো হারিকেন নাই। আল্লাহর কসম, তোমার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদী আছে রে, ওই নূরে মুহাম্মদীর আলো দিয়ে আমরা মক্কার বাজার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বলে, এবার যখন আমি মক্কার রাস্তা দিয়ে বাড়ির দিকে গমন করি, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে আব্দুল্লাহর সামনে দাঁড়ায় থাকে। এবার যখন আমার সামনে দাঁড়ায়, আমার সামনে শুধু দাঁড়ায় না, তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি কয়েকদিন কথা বললাম, লক্ষ্য করে দেখলাম মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলে তারা আমার সামনে এসে বলে, আব্দুল্লাহ, আমার বাবা মক্কার বড় ব্যবসায়ী, আমার বাবার কোনো টাকার অভাব নাই,
সম্পদের অভাব নাই। এ আব্দুল্লাহ, আমি চাই তুমি আমাকে বিবাহ করো। বলে না, আমি বিবাহ করতে পারবো না। এমন ভাবে একদিনে আমার নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহকে অনেক মেয়েরা বিবাহের প্রস্তাব দেয়। নবীর আব্বাজান রাজি হয় না। বলে কেন হন না গো? বলে আমার একজন বাবা আছে, ওনার নাম হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে নবীর আব্বা চলে গেলেন, যা ডাক দিয়ে কই নবীর দাদার কাছে। নবীর আব্বা নিজে ডাক দিয়ে কই আব্বা জান, আপনার কাছে আমার ছোট্ট একটা কথা। বলে কি কথা বলতে চাও? বলে আব্বা, আমি আপনার কাছে জানাইতে চাই, যখন আমি মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাই, মক্কা শরীফের সুন্দর সুন্দর নারীরা আমি হযরতে আব্দুল্লাহর চোখের সামনে দাঁড়ায় থাকে, আর আয়েশা তারা কেমন জানি চোখের শরম ছাড়া আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব বলে বাবা, তারা প্রস্তাব দিতে পারে, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি কোনো চিন্তা করবে না। হযরতে আব্দুল্লাহ যখন সুন্দর করে ওনার বাড়ির মধ্যে চলে যায়, এবার হযরতে আব্দুল মুত্তালিব বড় চিন্তিত হয়ে গেলেন। আমার সন্তান হযরতে আব্দুল্লাহ বিবাহের প্রাপ্তবয়স, কিন্তু ওনাকে আমি এখনো বিবাহ করাই নাই। মেয়েরা হযরতে আব্দুল্লাহর সামনে আইসা বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব মানে নবীর দাদার একজন বন্ধু ছিলেন, যার নাম ছিল হযরতে ওহাব জোহরী। ওই ওহাব জোহরীর কাছে হযরতে আব্দুল মুত্তালিব বন্ধু পরামর্শ করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও বন্ধু ওহাব জোহরী, আপনার কাছে আমার একটা আবদার। আমার সন্তান হযরতে আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য আমি চাইতেছি, কিন্তু আমি একজন আবেদা মেয়ে চাই, আমি একজন সলেহা মেয়ে চাই। কোথায় পাবো? আপনি কি আমাকে একটা সন্ধান দিতে পারবেন? হযরতে ওহাব জোহরী বলে, অনেক মেয়েদেরকে তো আপনি দেখেছেন আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমি ওহাব জোহরীর একটা কন্যা আছে, যার নাম হযরতে আমেনা। আপনি চাইলে আমার কন্যার সঙ্গে হযরতে আব্দুল্লাহর বিবাহ দিতে পারেন। এবার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, বিবাহের আয়োজন করো। নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব এবং ওহাব জোহরী দুইজন বন্ধুত্বের মাঝে একটা সম্পর্ক করলেন। এবার হযরতে ওহাব জোহরী এবং হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান হযরতে মা আমেনা এবং হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে নবীর আম্মাজান সুন্দর করে বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। দুই একটা মুস্কি হাসে বাসর ঘরের কথা বলার কারণে। তুই তো হাসোস, মজার জায়গা, আসলে মজা নাই। আপনি বিয়ে করছেন না? বাসর ঘর আসলে মজার জায়গা। নবী বলে, দুনিয়ার জান্নাতের মজা সর্বপ্রথম দুনিয়ার মানুষ তার বাসর ঘরে পায়। সুবহানাল্লাহ নাই দো, কোথায় পায়? দুনিয়ার জান্নাতের মজা দুনিয়ার মানুষ সর্বপ্রথম বাসর ঘরের মধ্যে পায়। ও মুসলমান, কত মজা! যদি আপনি জানতেন, আপনি যদি বুঝতেন, আপনি যদি মর্যাদা জানতেন, তাহলে আপনার ফুলার বয়সটা 20 পার হনের পরে আর অপেক্ষা করতেন না। বাপে কয়, ফুলার বয়স তো এখনো 20 হয়েছে, কেমনি বিয়া করাইতাম? নিজের পায়ে দাঁড়ায় লোক এবার পায়ে দাঁড়ায় রয়েছে। প্রাপ্ত বয়স বিয়ে করাই দিবেন, মাইয়ার বাড়িতে থাকবে, ছেলের বাড়িতে থাকবে। তাহলে এই ফলার কোনো মাইয়ারে ডিস্টার্ব করতো না। মোবাইলে ফ্যাম করে যে টাকাটা খরচ করতে পার, সে তার নিজের বউর লগে কথা কইব। ওমা, তুই কথা কই না কেন? আর নয়তো আপনার ছেলে জিনা করবে, লগের বাড়ির মাইয়ারে ডিস্টার্ব দেব, স্কুলে মাইয়ারা যাওয়ার সময় সিঁড়ি দিব, মোবাইল নাম্বার খুঁজবো, বাড়ির মধ্যে উকি ঝুঁকি দিব। এবার বদনাম আপনার ফুতের হইতো না, কবে এটাও মুখের ফুটতে বড় বেদ্যপ ফুট, কিন্তু তার নিজেরে কয় নাই, আপনারে কইছি। এজন্য ফলাফান প্রাপ্তবয়স্ক হইলে তাড়াতাড়ি বিয়া করাই দিবেন। ফলাফানটা যদি সুন্দর শান্তিতে রাখতে চান, বিয়াটা করাইলেই দেখবেন জান্নাতের মজা পাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর মা হযরতে আমেনা, ওনার বাসর ঘরের মধ্যে কষ্ট হইতেছে আপনারা? মাহফিল কমিটি খুব চালাক, টিম দিয়ে লাইছে। বাইজি গেবি, ঘুমাই থাকবি, কাম হইতো না। সেন কি কর চেয়ারম্যান না জোয়ান, বুদ্ধি ধরি না তো, বুঝেন না আপনারা? আল্লাহ কবুল করুক। আস্তে আমিন কই, আরো জোরে। নবীর মা হযরতে আমেনা কোন ঘরে? জোরে কয় না, কোন ঘরের মধ্যে? বাসর ঘরের মধ্যে নবীর মা হযরতে আমেনা, নবীর আব্বা জান বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীর আম্মা জান বাসর ঘরের মধ্যে হঠাৎ করে ওনার গোবর সাথে উঠে গেলেন, যে হযরতে নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর কদমের মধ্যে উনি কদম বুসি করলেন, পা ধরে সালাম করলেন। ডিমডুলের মেয়েরা,
বিবাহ হওয়ার পরে কি করা লাগবে নবীর আম্মা থেকে শিখে নাও। আমার যুবক ভাইয়েরা কি করা লাগবে নবীর আব্বা থেকে শিখে নাও। নবীর আম্মা যখন নবীর আব্বা জানের কদমের মধ্যে সালাম করছে গো, সালাম করার সাথে সাথে নবীর আব্বা জান নবীর আম্মা জানের হাতের উরুগুলার মধ্যে ধরে নবীর আব্বা জান নবীর আম্মা জানকে তুলে ফেললেন। নবীর আব্বা জান তুইলা নবীর আম্মা জান হযরতে মা আমেনার কপালের মধ্যে একটা চুম্বন করলেন। হযরত মা আমেনা বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন করলেন। মক্কার মানুষরা কিসের আলো দিয়া জানি মক্কার রাস্তা চলতো রাত্রে নূরে মুহাম্মদীর আলো দিয়া। নবীর আম্মা যখন নবীর আব্বা জানের কপালের মধ্যে চুম্বন করছে রে বাবারা, এবার দয়াল নবীজির আব্বা জান হঠাৎ করে উনি ওনার ঘরের মধ্যে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে সকালবেলা বাইর হইছেন। অন্যদিন মক্কার রাস্তা দিয়ে নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বাইর হইলে মক্কার মাইয়ারা নবীর আব্বারে বিয়ার প্রস্তাব দেয়। আজকে দিয়ে মাইয়াগুলা নবীর আব্বারে বিয়ার প্রস্তাব দেন, উনি অত্যন্ত ইতস্ত। এবার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ ওনার বাবা হযরতে আব্দুল মুত্তালিব বানি নবীর দাদার কাছে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা গো, আমি প্রত্যেক দিন রাস্তা দিয়া গেলে মদিনার সুন্দর সুন্দর মাইয়ারা, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমার ডিস্টার্ব দিত, এখন দিয়ে আমার আর ডিস্টার্ব করে না। নবীর দাদা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে আমারে জিজ্ঞাসা করবা না, যারা তোমারে ডিস্টার্ব করতো তারা একবার জিজ্ঞাসা করো। এবার নবীর আব্বা জান রাস্তার মধ্যে দাঁড়ায়া মক্কার সুন্দর সুন্দর নারীদেরকে জিজ্ঞাসা করে, এ নারী না তোমরা দিয়ে আজকে আমারে বিবাহের প্রস্তাব দাও না। নারীরা কয়, আব্দুল্লাহ আমরা তো আসলে তোমার বিয়ার প্রস্তাব দিয়া তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল গো, আমরা তো ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম, আমরা তো ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। ও আব্দুল্লাহ আমরা ওই নূরে মুহাম্মদীকে মুহাব্বত করে আমরা ওই নূরে মুহাম্মদীর আম্মা হইতে চাইছিলাম। হ্যাঁ ওই বই বই আমার বাবা আপনার কষ্ট হয়, আমার হুজুর কইতাছে একটু পরে পরে একটা বিচ্ছেদ গাইতে চলবো চলবো, আপনার কষ্ট করে বইলে ইনশাল্লাহ চলবো। রাজি আছেন না? বুঝি না আমার নবীজির আম্মা জান হযরত আমেনা যখন চুম্বন করলেন নবীর আব্বা জানের এই চপাল কপাল মোবারকের মধ্য থেকে নূরে মুহাম্মদীটা নবীর আম্মা জানের রেহেমের মধ্যে চলে গেছে। নবীর আম্মা কয়, যখন আমার এই কটের মধ্যে নূরে মুহাম্মদী আসছে গো, আমি আমার ঘর থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখছি, কোথায় মক্কা কোথায় সিরিয়া, নবীর আম্মা আমার চোখের জ্যোতি বাইরা গেছে। ও বন্ধু ও মাইয়ারা কেন পাগল ছিল জানুনি, তারা তাওরাত কিতাবের মধ্যে দেখছে আমার আল্লাহ ঘোষণা করেছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। নবীর আব্বা ডাক দিয়া কয়, ও মক্কার মেয়েরা কই খবর পাইলা আমার এই কপালের মধ্যে নূরে মুহাম্মদী থাকবো? বলে ঈসা নবীর তাওরাত কিতাবের মধ্যে তাকায়া দেখলাম গো আপনি আব্দুল্লাহর কাছে আমার আল্লাহ পাকের নূরে মুহাম্মদীর পাওয়ার থাকবে, আমরা দেখছি আপনার কপালে সে পাওয়ার ছিল, এই জন্য আমরা আপনার বিয়া করবার লাগে পাগল হয়ে গেছি। কয় এই নূরে মুহাম্মদী কি এখন আর আমার কপালে নাই? কয় না রে আব্দুল্লাহ না, এই নূরে মুহাম্মদী গতকালকে আপনি
মা আমেনার রেহেমের মধ্যে দিয়ে দিচ্ছেন। এখন আর ওই নূরটা নাই। এবার নবীর আব্বা জান বড় খুশি হয়ে গেলেন। নবীর আম্মা জান এক এক করে আস্তে আস্তে করে, নবীর আব্বা জানের যখন এক এক দিন 2 দিন 3 দিন 4 দিন করে চলে যায়, যখন বিবাহ হওয়ার পরে 1 দিন না 2 দিন না, নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে নবীর আব্বা জানের হযরতে আব্দুল্লাহর একজন ভাই ছিল হযরতে আবু তালেব। নবীর আব্বা জানের একজন ভাই ছিল আবু তালেব, চাচা জান ছিল আবু তালেব। ওনার সঙ্গে চলে গেলেন, আবু তালেব ছিল ওনার ভাই, ওনার সঙ্গে চলে গেলেন ব্যবসা করার জন্য। নবীজি এখন আগমন করে নাই, নবীজি জন্মগ্রহণ করার 6 মাস আগে নবীর আব্বা জান ব্যবসার কাজে যখন চলে গেলেন ইয়ামেনের উদ্দেশ্যে, এবার নবীর আব্বা জান ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই। নবীর আম্মা জান ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো 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 রে, সন্তান জন্মগ্রহণ করলে তার মা বাবা দুনিয়ার জমিনে সামান্য টের পায়, মাদের বমি বমি ভাব হয়, মাদের সামান্য শরীর দুর্বলতা ক্লান্ত হয়ে যায়। কিন্তু আমি আমেনা ক্লান্ত হই নাই, কারণ আমার গর্বে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সব মানুষের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আম্মা বলে, আমি কেমনে টের পাইছি আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? শোনো, বলে কেমনে পাইছেন? আমি টের পাইলাম আমার গর্বের মধ্যে সন্তান আছে, কিন্তু আমার পেট বড় হয় না। এ মুসলমান, আরেকটা কথা আমি স্বাভাবিকভাবে বলে দিয়ে যাই, কোনো মায়ের গর্ভে সন্তান আসলে স্বাভাবিকভাবে তার পিরিয়ড বন্ধ হয়ে যায়। যে মাসিকের মতো একটা সমস্যা মা বোনদের মাসে মাসে থাকে, এটা বন্ধ হয়ে যায়। হাদিস শরীফ প্রমাণ করে, তাফসীরের কিতাব প্রমাণ করে, নবীর আম্মার এমন কোনো সমস্যা বন্ধ হয় নাই। আমার নবীদের আম্মা জানের এমন সমস্যা চলমান ছিল। নবীর আম্মা বলে, আমি কেমনে টের পাইছি দুনিয়ার সন্তান? শোনো, আমি যখন 1 মাস অতিবাহিত হয়ে যায়, আমি দেখলাম হঠাৎ করে কে জানি আমার ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি সালামটা শুনে অবাক হইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেয়। আজকে সালামটা দিয়ে একটু অন্যরকম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সালামটা কি একরকম না ভিন্ন? আজকে সালামটা একটু ভিন্ন। শুই না, আমি ঘরের দরজাটা খুললাম, আমি দরজাটা খুলে দেখলাম একটা কে জানি দাঁড়ায় আছে, শরীরটা ঝলমল করে জ্বলতাছে, কদমটা নিচে, কিন্তু এ বেটার মাথা দেখা যায় না। আমার কাছে মনে হইছে ওনার মাথাটা মনে হয় আসমানের লোকে লাগিয়া রইছে। নবীর মা ডাক দিয়া, আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উনি ডাক দিয়া কয়, আনা আদামু সফিউল্লাহ, আমি হইলাম আদম নবী। আপনি আদম নবী? হ্যাঁ, আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হন নাই, কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ পাঠাইছে। বলে কেন? বলে নূরে মুহাম্মদীরে সালাম দেওয়ার জন্য। সালাম দিছেননি? বলে দিলাম। চলে গেলেন। আবার দ্বিতীয় মাস যখন আগমন করলো, নবীর মা ডাক দিয়া কয়, যখন দ্বিতীয় মাস আগমন করলো, আমার ঘরের দরজায় আবার ভিন্ন সালামের আওয়াজ শুনলাম। আমি দরজা খুললাম, দরজা খুলে দেখলাম ওনার পাও জমিনে, মাথাটা আসমান ছুঁই ছুঁই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, গত মাসে আপনার কাছে কে আসছে? কয়, আমার কাছে আদামু সফিউল্লাহ আসছে। কয়, আমি আদামু সফিউল্লাহর সন্তান, আমার নাম হইল হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন গো? আপনি কেন আগমন করলেন? বলে রাহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। এ ডিমডুলের যুব সমাজ, নবীর সম্মান, নবীর ঈমানের কথা বললাম, নবীর সম্মান কত দেখো। আরে আল্লাহ আদম নবীরে আগে পাঠাইছে, কিন্তু ওই নবীরে পাঠাইছে নবীরে সালাম দিবার লাগিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে শীষ নবী আসছে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। নবীর মা আমেনা ডাক দিয়া কয়, শোনো জগৎবাসী, আমি তৃতীয় মাসে দরজা খুললাম, এবার দেখলাম আরেকজন নবী। আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম ইব্রাহিম নবী। আমি চতুর্থ মাসে আরেকজন আসলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমার ডাক দিয়া কয়, আমার নাম হযরতে দাউদ নবী। পঞ্চম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম ইদ্রিস নবী। ষষ্ঠ মাসে আরেকজন নবী আসলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমার কয়, আমার নাম মুসা নবী। সপ্তম মাসে, অষ্টম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি আমার ডাক দিয়ে কয়, আমার নাম নূহ নবী। নবম মাসে একজন আগমন করছে, আমি জিগাইলাম, আপনার নাম কি? কয়, আমার নাম হযরতে ঈসা নবী। দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিনে, আমার নবী দুনিয়াতে আগমন করছে 9 মাসে।
এ আমার ডিমডুলের আব্বুজিরা রে, নবীর সম্মান, নবীর তাজিম। আরে যেই 10টা 9টা নবী নবীর আম্মা জানলে সালাম দিছে, তাইলে বোঝা যায় নবী আমরার মতো হইব দূরের কথা, নবীর মা মতো আমরার মায়ের মতো মা না। নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম, নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম। তাহলে উত্তম মায়ের গর্ভ থেকে জাউরা সন্তান না বালা সন্তান জন্ম নেয়। উত্তম মা নবীর মা আমেনা, ওনার গর্ভ থেকে আগমন করেছে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম আয়া নবী হে, রহমতে আলাম आया नबी है, धूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, घर के सादात जिसको मिलाए, बोलो रहमत आला आया नबी है, धूम मची है, धूम मची है। सुभान अल्लाह। नहीं নবীর মা ডাক দিয়া কয় 9 মাস শেষ হয়ে গেছে, নবী আগমন করার আগের রাত্র আমি আমার ঘরের মধ্যে ঘুমাইলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে বন্ধ হওয়া, আমার ঘরের মাঝখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম কাবা শরীফের ছাদের মধ্যে পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝ বরাবর 3টা সাদা রঙের, 3টা একটা সাদা রঙের, একটা কালো রঙের, একটা সবুজ রঙের কাপড় নাইমা গেছে। আমি বড় অবাক হয়ে গেলাম গো। আমি যখন দেখলাম আমার কাছে বড় ভালো লাগলো, কিন্তু আমি তাকে দেখলাম রে ও জগৎবাসী, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একটা আগমন করে আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক পাতাইয়া উনি আমার ঘরে আগমন করলো। আমি জিগাইলাম কে, আপনার পরিচয় কি গো? উনি ডাক দিয়া কয় আপনার প্রথম মাসে যে নবী সালাম দিতে আইছে আমি হইলাম ওই আদম নবীর বউ, আমার নাম হইল হযরতে হাওয়া। কি লেগেছে? অপেক্ষা করেন, আরেকজন আগমন করে। জিজ্ঞাসা আপনার পরিচয় কি? বলে আমার নাম হযরতে হাজারা। কেন আসছেন? অপেক্ষা করেন বলতেছি। আরেকজন আগমন করছে, আপনার নাম কি? আমার নাম হযরত মরিয়ম। ওমা, ঈসা নবীর মা, যে নবীর কোনো বাপ হই নাই। কি নাই? বাপ ছিল না, বাপ সারা জন্ম দিয়ে দিয়েছিল, এর জন্য ওনার নাম ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। নাই হযরত ঈসা নবীর মা, আমার নাম হযরত মরিয়ম। আপনি কেন আসছেন? অপেক্ষা করেন, আরেকজন আসতেছে। আগমন করলো হযরতে আসিয়া। আপনি কেডা গো? বলে আমি ফেরাউনের বউ। ওমা, ফেরাউন তো ভালো মানুষ না, আপনি কেমনে ফেরাউনের বউ? বলে শোনেন, ফেরাউন ভালো না হইতে পারে, আমি হইলাম ওই ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনের প্রতি ঈমান আনি, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। এটা কি পানি? পবিত্র পানি। কারা পান করবো? যারা হারাম খায় নাই, নেশা করে নাই। আমার মুসলমান ইমানদার বাবারা, ও নবীর উম্মতের দল, নবীর আম্মা জানলে 4 প্রকারের পানি খাওয়াইছে। একটা জান্নাতি দুধ, একটা জান্নাতি মধু, একটা জান্নাতি শরবত, আর একটা সারাবান্ত হুরা। যখন আমার নবীর আম্মা জানলে এই 4 প্রকারের শরবত খাওয়াইছে, নবীর আম্মা জান ডাক দিয়া কয় আমি তখন আর টের পাইলাম না, আমার কাছে কেমন জানি লাগলো। আমি তাকে দেখলাম, আরে বর্তমান মা বোনেরা নরমাল সন্তান যখন আগমন করে তাদের নিজস্ব লজ্জাস্থান দ্বারা, আর বর্তমানের অনেক মা বোনের সন্তান নেই, সিজারে জন্ম নেয়। সিজারে জন্মটা এখন থেকে হয় নাই, আমার নবীর আম্মা জানের ঠিক নাভির নিজ বরাবর থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে সিজার করাইছেন। এই সিজারটা কোনো মহিলা করে নাই, আমার নবীর আম্মা জানের রেহেম মুবারক নিজে নিজে ফাঁকা হয়ে গেছে, আর আমার নবীজি দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও ডিমডুলের আব্বুজিরা, ও আমার নবীর উম্মতের দলেরা, নবীর আম্মা কয় আমি তাকে দেখলাম যখন আমার সন্তান আগমন করলো। দুনিয়ার সন্তান আগমন করলে সর্বপ্রথম তার মাথা দুনিয়াতে আসে, আর আমার সন্তান আগমন করার সাথে সাথে আমি মা আমেনা দেখলাম আমার সন্তানের কদম মুবারক জমিনে লাগছে। আল্লাহর কসম, আমি তাকে দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে দুনিয়ার সন্তান উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে, আর আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দুনিয়াতে আগমন করছে আমি দেখছি ওনার শরীর মুবারকে জান্নাতি পোশাক পরানো। নবী আমরার মতো? নবী নবীর মতো। নবী কিসের মতো? এজন্য আশেক কয় ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো না, হায়রে না 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 মনে করো না। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আম্মা বলে জগৎবাসী শুধু জান্নাতি পোশাক পরা না, আমি দেখলাম দুনিয়ার সন্তান যখন আগমন করে, দুনিয়ার সন্তান আগমন করে তার শরীরের মধ্যে সুন্নতে খাতনা থাকে না, মানে মুসলমানি করানো থাকে না। আর আমার সন্তান যখন আগমন করছে আমি তাকে দেখলাম আমার সন্তানের সুন্নতে খাতনা করা। নবীজির আম্মা জান ডাক দিয়া কয় রে, যখন আমার সন্তান আগমন করলো, এবার আগমন করার পরে চারজন মহিলা আবার জান্নাতের আসমানের দিকে চইলা গেল। আমি লক্ষ্য করে দেখলাম নবীর ফুফি আম্মা নবীর ঘর মুবারকের মধ্যে আগমন করলো। আগমন করার সাথে সাথে আব্বুজিরা নবীর ফুফি আম্মা তাকে দেখে নবীজি কোনো কথা বলে না। বাচ্চা আগমন করলে বাচ্চা ওয়া ওয়া করে কান্না করে, আর আমার নবীজি কোনো কথা বলে না। নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় আমি তাকে দেখলাম আমার নবীজির ঠোঁট মোবারক গুলা পটপট করে লড়তাছে। আমি তাকে যখন দেখলাম আমার কানটা নবীর ঠোঁট মোবারকের লগে লাগাইলাম, আমি দেখলাম আমার নবীজি ইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। কি বইলা কান্দে? উম্মতি উম্মতি বইলা কান্দে। ও নবীর উম্মতের দলেরা, আমরা ওই নবীর পাগল, ওই নবীর আশেক, ওই নবীর দিওয়ানা। আজকে মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, নবীর আম্মাকে আমি দেখলাম আমার সন্তান আমারে কত ভালোবাসে গো। আমার সন্তান আমি মায়ের চাইতে তার উম্মতরে বেশি ভালোবাসে। আমার নবীজি আগমন করার 6 বছরের মাথায় যখন আমার নবী দুনিয়া থেকে নবীর আম্মা জানরে হারাইছে, আমার নবী কয় আমার প্রাপ্ত বয়সের সময় আমি নবী আমার আম্মা জানরে দেখছি না। আমারে লালন পালন করছে হযরতে মা হালিমা, আমার দুধ মা। এ জগৎবাসী রে তোমরা শুনে না, আমি নবীরে যারা সম্মান করো, আমি নবীরে যারা তাজিম করো, আমি নবীর প্রতি ঈমানটারে যারা রাখো, তোমরা তোমাদের মার সম্মান করো, আব্বার সম্মান করো। আব্বা আম্মার সম্মান করলে আমি নবীর তাজিম হবে। এজন্য আমার নবীজি কত সুন্দরভাবে হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু মুসলমান রে ওই আব্বা আম্মার মুখে তো তুমি খানা তুইলা দেও না। তুমি সন্তান বউয়ের কথা শুই না, তুমি সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা, তুমি সন্তান তোমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাইগা, তোমার আব্বারে জুদা করে দাও, আম্মারে জুদা করে দাও। এ সন্তান ঠান্ডার ভিতরে কি আব্বা আম্মার জন্য একটু দরদ লাগে না? যে মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, 3 টুকরা মাছ যদি রান্না করতো, বাবা 1 টুকরা খাইতো, তুমি সন্তান 1 টুকরা খাইতা, মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, রাত্রবেলা আমার ফুতে মজা করে খাইবো, মা ঝোলগুলা দিয়া ভাতগুলা খাইতো। এর সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, অন্তরের ভিতরে যদি ভয় থাকে, আল্লাহ নবীর মোহাব্বত থাকে, তোমার কদমে আমি হাত দিয়া বলি ওই আম্মা আব্বারে জুদা করে দিও না। আম্মা আব্বারে এখান থেকে বাড়ি যে আম্মা আব্বারে কইবা মা ও আব্বা জান আপনারা জুদা করে দিছি, আল্লাহর রাস্তে আমি ফুতেরে মাফ করে দেন। এর সন্তান আম্মা আব্বারে জুদা করে দিয়া তোমার কোনো লাভ নাই। আমার নবী কয় সন্তান যত টাকা ইনকাম করে ওই সম্পদ থেকে আম্মা আব্বা তার অনুমতি ছাড়া ওই টাকা ব্যবহার করতে পারে
পারে, কিন্তু তুমি সন্তান আম্মা আব্বারে জুদা করে দাও, আম্মা আব্বা তোমার ঘরের মধ্যে 1 সপ্তাহ খায়, তোমার ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, তোমার চাচাতো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়। তোমার মা বাবা কেন ফকিরের মতো এক ঘরে দৌড়াইব? তোমার মা বাবারে আজকে বাড়িতে যা বলবা, ও আম্মা ও আব্বা আর জুদা খাওয়া লাগবে না, আজকে থেকে আপনারা এক ঘরের মধ্যে বসবেন, আর আমরা 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনাদের মতো শ্রোতার আমার দরকার নাই, যারা তাদের মা বাপরে জুদা করে দিয়ে রাখছেন। আপনাদের মতো শ্রোতার আমার দরকার নাই, যারা আপনাদের মা বাপরে জুদা করে দিয়ে রাখছেন। দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি শামীম দাদার জিব্বা দিয়ে আপনার পাম আমি পরিষ্কার করে দিমু। তবু ওই জনম দুঃখী মা, জনম দুঃখী আব্বা জান রে আপনারা কষ্ট দিয়ে রাখেন না। এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলা ধরে কইবা, মা গো ও আব্বা কদমে ধরলাম, এতদিন আলাদা ছিলেন, আমি সন্তান অন্যায় করছি, আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত আব্বা বলছে মাফ করে দিছে, ততক্ষণ পাও ছাড়বেন না। বলে হুজুর আম্মা আব্বার পায়ে কেন ধরতাম? আমার নবী কয় শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে চুমা দিবা। দিছুনি কোনো ডিমডুলের মানুষ আম্মা আব্বার পায়ে কোনোদিন চুমা? দিছুনি কোনো মানুষ আম্মা আব্বার কদমে চুমা? তবে আমি বলতে পারি, আমি যে জায়গায় ওয়াজ করে আইছি, পরের দিনে এলাকার পোলাপান আম্মা আব্বার পায়ে চুমা দিছে। বড়ুয়া সরাফতিতেই প্রমাণ আছে, বড়ুয়া মুগুজিতেই প্রমাণ আছে, বড়ুয়া পশ্চিম বাজারের মধ্যেই প্রমাণ আছে, জলম বঙ্গুয়াতে প্রমাণ আছে, আড্ডাতে প্রমাণ আছে, আপনাদের শিলমুড়িতে প্রমাণ আছে, রামপুরে প্রমাণ আছে, পেনুয়াতে প্রমাণ আছে, আমরাতলিতে প্রমাণ আছে, ওই কোটবাড়ির মাথায় প্রমাণ আছে, লাকসামে কাফাসতলাতে প্রমাণ আছে। আরে যতদিন বইলা সে আম্মা আব্বার পায়ে চুমা দিবা, ওই দিন রাইতকে দেয় মা বাবার পায়ে পোলাইনে চুমা দিছে। বলে হুজুর মা বাপের পায়ে কেন চুমা দিতাম? শিরিক হইতো না? না না না। নবীর এক সাহাবী নবীরে কয়, নবী গো আপনি আপনার সাথী বানায় আমারে আপনি মক্কায় নিয়ে যায়। নবী কই কেন যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি মক্কা শরীফের চৌকাঠে আমি চুমা দিতাম, আমার বড় শখ। আমার নবী কই সাহাবী ঠিক আছে, 3 দিন ওই সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ওই সাহাবীরে পালায় একা একা মদিনাতে চলে মক্কায় চলে যায়। ওই সাহাবী আমার নবীর সামনে দিয়ে দাঁড়াইছে, ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক, আমি আপনার লগে কোনো অন্যায় করছিনি। আমার নবী কয় না নবী গো আপনি দিয়ে আমারে ফালাইয়া মক্কায় চলে যান। নবী কয় খবর পাইছি বাড়িতে তোমার আম্মা বড় অসুস্থ। ও নবী আমার তো শখ আমি মক্কার চৌকাঠে চুমা দিতাম, আমি তো মক্কার চৌকাঠে চুমা দেও আমার মার থেকে বড় না। আমার নবী কয় বড়, আল্লাহর কসম বড়। এ সাহাবী তোমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ। যাও বাড়িতে যাও, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী রে মার পায়ের মধ্যে চুমা দিলে, আব্বার কদমে চুমা দিলে, আরে আল্লাহর কাবা ঘরের চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওয়াদা করো সন্তান, যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, আর যদি কোনোদিন কষ্ট না দাও, এখান থেকে বাড়িতে যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না? এই মাহফিল যুব সমাজ করেছে, মসজিদ কমিটি করেছে, এলাকাবাসীর সহযোগিতা আপনারা করেছেন। এ মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এই ডিমডুলের বাজারের মধ্যে মানুষ বলবে, শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে কালকে আমার পায়ের মধ্যে চুমা দিছে, আমার পায়ে ধরে মাপ চাইছে। শামীম রেজার ওয়াজ শুনে আমার সন্তান আমার জুদা থেকে এখন আমার লগে লইয়া খায়। আল্লাহর কসম নচেত এমন মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। যদি আম্মা আব্বার কাছে
মাপ চাইতে পারো, সুমা দিতে পারো। এলাকার মা বোনরা যদি কয় আমার ফুতে আমার ওয়াজটা শুই না আজকে এত সুন্দর করে আমার কাছে মাপ চাইতাছে, বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমি কেমনে মাপ চাইতাম? আর অন্যায় করো নাই তবু মাপ চাইবা, মাঝে মাঝে সুমা দিবা, আম্মা আব্বার বুকে মাথা লাগে ঘুমাইবা, আম্মা আব্বার খানা খাইতে লাগলে আম্মা আব্বারে কইবা খাওয়াইয়া দিত। আমি এখনো নিজের হাতে ভাত খাই না, আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নাই। দোয়া করবেন, আজকে 3 দিন বাড়িতে আছি একটা না, দুপুরবেলা আমার মা 3 দিন আমার ভাত খাওয়াই দিছে, নিজে লোকমা দিয়ে ভাত খাই নাই। কি বুঝেন আপনি? আমার মা এখনো আমার ভাত খাওয়াই দেয় লোকমা দিয়া, এটা আমার কাছে গর্ব মনে হয়। আপনি কি মনে করেন এটা আপনার ব্যাপার। মাঝে মাঝে সুযোগ পাইলে নিজেও লোকমা দিয়া মা বাপরে খাওয়াই দিবা। সন্তানের দল, অন্যায় করো আর না করো মাপ চাইবা কে কে আজকে একটু হাতরা তোলো, বলে হুজুর অন্যায় করি নাই তবুও মাপ চামু, অন্যায় করছি তবুও মাপ চামু। আম্মা আব্বার পায়ে ধরলে ছোট হয় না, ও আদা করো মা বাপের পায়ে ধরতে রাজি আছো কারা কারা? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয় না। আল্লাহ জানে সকল মানুষকে কবুল করে, জোরে কোনা আমিন। কিন্তু এমনও কপাল পুরা আছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরবো। হুজুর আমার বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরবো গো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরবো। আমার বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরবো? আমার নবী কয় কোনো সন্তানের যদি মা বাবা মারা যায়, ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথার পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসুনি রে কে বলে তার মার হারায় আজকের মাহফিলে বসছো, পারো না তোমার আম্মার জন্য চোখের মণিকোঠা একটু পানি ছেড়ে দিতে? আসুনি কেউ বলে বুঝে আমার বাপটা কবরে, তোমার আব্বার জন্য একটা ফোঁটা পানি ছেড়ে দিতে আমার আল্লাহ চোখের পানির বদলতে মাফ করে দিব। ডিম নুলে কত মাইয়ারা আজকে বাবার বাড়িতে মাহফিল বেড়াইতে আসে, আইসা আব্বারে দেখছে না বাপ কবরে। আগে বাড়িতে এসে বোরকাটা খোলার আগে আব্বা ডাক দিয়ে কইতো জি বোরকাটা খোলার আগে কয়টা ভাত খা, দূর থেকে আসছো পেটে খিদা। এমনও কত মাইয়ারা আছে রে যারা বাড়িতে এসে তাদের আম্মারে দেখে নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আজকের মাহফিলে অনেক মানুষ বসেছেন, আম্মা আব্বা যদি বেঁচে থাকতো আম্মা আব্বার পেছনে মাসে মাসে আপনি 1000 টাকা করে খরচ করতেন, ফান কিনা খাওয়াইতেন, চা কিনা খাওয়াইতেন, আম্মা আব্বার পেছনে ওষুধ কিনা খরচ করতেন 1000 টাকা 2000 টাকা কইরা। এ মাহফিলে এখনই মুনাজাত হয়ে যাবে,